আজকে আমি ইনফরমেশন দেব আপনারা কিভাবে মহাকুম্ভ মেলা পৌঁছাবেন সঠিক নিয়মে, কম খরচে এবং কি কি করতে হবে আপনাদের, সকল কিছু আলোচনা থাকবে আজকের এই বিষয়। হর হর মহাদেব, হর হর গঙ্গে। চলুন আমরা একটু জেনে নিই কিভাবে আমরা প্রয়াগরাজ পৌঁছাবো। এই 29 জানুয়ারিতে ছিল মৌনী অমাবস্যা এবং সেদিনকে ভয়াবহ একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল এবং সেই কারণে উত্তরপ্রদেশের সরকার অনেক নিয়ম শৃঙ্খলা কিন্তু আলাদা রকমভাবে তৈরি করেছে, আর সেই নিয়েই থাকবে আজকের এই ভিডিওর আলোচনা। আপনারা যারা প্রয়াগরাজ পৌঁছাতে চাইছেন, এই 144 বছর পর মহাকুম্ভ মেলা দর্শন করতে চাইছেন, গঙ্গা, যমুনা এবং সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে আপনারা কিভাবে স্নান করবেন, যদি না করতে পারেন তাহলে কি আপনারা পূর্ণ লাভ করবেন না? এমনটা কিন্তু কোনো বিষয় নয় বন্ধুরা। আমার ঠিক পাশেই রয়েছে গঙ্গা নদী, এই গঙ্গাতে স্নান করলে কিন্তু আমরা পূর্ণ অর্জন করতে পারি। এবং বিষয়টা যেহেতু মহাকুম্ভের, সেক্ষেত্রে আমরা কিন্তু সকলেই চাই মহাকুম্ভ মেলায় গিয়ে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান করতে এবং পূর্ণ লাভ অর্জন করতে। কলকাতা থেকে কিছু এক্সপ্রেস লাইনে বাস যাচ্ছে প্রয়াগরাজ পর্যন্ত, যার মূল্য 3 থেকে 4 হাজার টাকা ভাড়া। আমি আপনাদেরকে ট্রেনে যাওয়ারই সাজেস্ট করব। আপনাদের সকলের জন্য আমি কিছু ট্রেনের নাম সাজেস্ট করলাম। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশন থেকে, শিয়ালদহ স্টেশন থেকে এবং কলকাতা স্টেশন থেকে যেই ট্রেনগুলি প্রয়াগরাজ পর্যন্ত পৌঁছাবে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসটি খুললে কিন্তু আপনারা প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত যে ট্রেনগুলি প্রত্যেক দিন চলে এবং যে ট্রেনগুলি সাপ্তাহিক চলে হাওড়া, কলকাতা এবং শিয়ালদহ থেকে, আপনারা কিন্তু একবার চেক করে দেখে নিতে পারেন। এবং তার সাথে আপনারা এসির ভাড়া কত এবং জেনারেল ভাড়া কত, সমস্ত কিছু ইনফরমেশন এই হোয়ার ইজ মাই ট্রেনে অ্যাপসটিতে পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই একবার চেক করে তারপরে রওনা দেবেন। এবার নামবেন কোথায়? প্রয়াগরাজ চৌকি রয়েছে, প্রয়াগরাজ আরামবাগ রয়েছে এবং প্রয়াগরাজ জংশন রয়েছে। সবচেয়ে আপনাদের কাছে হবে প্রয়াগরাজ চৌকি এবং এখান থেকে আপনাদের কিন্তু প্রায় 30 কিলোমিটার হেঁটে গেলে তবেই আপনারা আকরা পৌঁছাতে পারবেন, অর্থাৎ যে ত্রিবেণী সঙ্গম রয়েছে সেখানে আপনারা পৌঁছাতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রেও এখানে একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে, আপনারা কি আদৌ এই ত্রিবেণী সঙ্গমে এখন পৌঁছাতে পারবেন? দেখুন, আমার কাছে কিন্তু সেই ধরনের কোনো এই মুহূর্তে আপডেট নেই। আমিও কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরযোগ্য হয়ে আপনাদেরকে কথাগুলো বলছি। আপনারা একটু যাচাই করে তারপরে কিন্তু এগোনোর চেষ্টা করবেন। আমরা সকলেই জানি 6 বছর পর পর হয় অর্ধেক কুম্ভ মেলা এবং পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর পর পর। এবং কোথায় হয় এই 12 বছর পর পর পূর্ণ কুম্ভ মেলা? একটি হচ্ছে নাসিকে হয়, একটি হচ্ছে উজ্জয়িনীতে হয়, আর একটি হচ্ছে প্রয়াগরাজ, আর একটি হচ্ছে হরিদ্বার। এই 4টি জায়গাতে কিন্তু আপনারা কুম্ভ মেলা দেখতে পারবেন। এবং এই 4টি জায়গাতেই কেন হয় কুম্ভ মেলা, এর কিন্তু একটা রহস্য আছে। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন, সমুদ্র মন্থনের সময় একটি কলস ওঠে, যে কলসটি ছিল অমৃত কলস, এবং এই অমৃত লাভের জন্য দেবতা এবং অসুরদের সাথে মোট 12 দিন চলে দেবতা এবং অসুরদের সাথে এই যুদ্ধ। এবং দেবতাদের 12 দিন মানে আমাদের 12 বছর, এবং এই 12 বছর পর পর হয় পূর্ণ কুম্ভ মেলা। আর 12 × 12 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। তথা ভারতবর্ষে এত স্থান থাকতে এই 4টি জায়গাতেই বা কেন? একটু বলে রাখি, এই যে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের সাথে যুদ্ধটি শুরু হয়, ঠিক কলস থেকে, অর্থাৎ এই যে কলসের কথার যে অর্থ কুম্ভ, এই কলসের যে অমৃত ছিল সে অমৃতর কিছু ছিটে ফোঁটা কিন্তু এই 4টি স্থানে পড়ে। এরকমটা বললাম, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগরাজ এবং হরিদ্বার। এক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে তিথি অনুযায়ী কুম্ভ মেলা স্থাপিত হয় 12 বছর পর পর। এই 12 বছর পর পর যেহেতু কুম্ভ মেলা হয়, আর এই 12 × 12 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। দেখুন, আপনারা কিন্তু হাওড়া থেকে এবং কলকাতা এবং শিয়ালদহ থেকে ট্রেন ধরে অবশ্যই চলে যেতে পারেন প্রয়াগরাজ। এবার ওইখানে নেমে আপনাদের 11 নম্বর বাস, অর্থাৎ এই যে পা রয়েছে আমাদের, পায়ের জোরে আপনাদের 30 কিলোমিটার হেঁটে পৌঁছে যেতে হবে ত্রিবেণী সঙ্গম। এবার আপনারা ভাবছেন থাকবেন কোথায়? দেখুন, আমি একটা আপনাদের সঠিক ঠিকানা দিই।
ভারত সেবাশ্রমে অলরেডি এখন অনেক মানুষ কিন্তু রয়েছে। কিন্তু এখানে ঘর পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার রয়েছে। আশেপাশে অনেক হোটেলে, কিন্তু হোটেল ভাড়া শুরু হচ্ছে এই মহাকুম্ভ মেলার জন্য 4,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। সেটা কিন্তু ব্যয়বহুল মানুষের জন্য, সাধারণ মানুষ কিন্তু কখনোই সেখানে থাকতে পারবে না। তাহলে আপনারা কোথায় থাকবেন? প্রয়াগরাজ স্টেশনের কাছাকাছি রয়েছে বাঙালির একজন উদ্যোগ নিয়ে শুরু করেছেন এই যে মহাকুম্ভ মেলায় যে সকল ভারতবাসীরা আসছেন, ভাবছেন আপনারা কোথায় থাকবেন কম টাকার বিনিময়ে। জন আশ্রম। আর এই জন আশ্রমের যিনি সেবায়িত রয়েছেন তার নাম হচ্ছে রামবাবু মহারাজ। প্রত্যেকটি তীর্থযাত্রীদের কথা ভেবে উনি কিন্তু একটা সুন্দর ব্যবস্থা রেখেছে। 100 টাকার বিনিময়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা থাকতে পারবেন। প্রয়াগরাজ স্টেশনের পাশেই রয়েছে এই জন আশ্রমটি। কিন্তু আপনারা যদি মনে করেন আগ্রাতে থাকবেন, তাহলে যে ব্রিজগুলো নির্মাণ করেছে উত্তরপ্রদেশের সরকার, এই যে গঙ্গার ও প্রান্তে রয়েছে কিন্তু আগ্রা সাধুদের আগ্রা, এ প্রান্তে রয়েছে প্রয়াগরাজ স্টেশন বা প্রয়াগরাজ জংশন। সরকারি তরফ থেকে অনেক টেন্ট হাউস করেছে, 200 টাকায় আপনারা টেন্ট পেয়ে যাবেন। মনে ভয় কখনোই রাখবেন না, ভয়ের পরে কিন্তু আসে জয়। আর এই জয়কে লাভ করার জন্য, পূর্ণ স্নান যাত্রা করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ুন বাইকে করে এবং 4 চাকা বুকিং করে। যদি মনে করেন 4 চাকা করে আসবেন, যদি মনে করেন বাইকে করে আসবেন, সেক্ষেত্রে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা কিন্তু যে মেন সিটি রয়েছে অনেকটা দূরে, মানে ত্রিবেণী সঙ্গমের ঠিক 30 কিলোমিটার দূরে কিন্তু আপনাদের গাড়ি পার্কিং করতে হবে, তারপর পায়ে হেঁটে আপনাদের পৌঁছাতে হবে। আর একটি পথ রয়েছে কলকাতা থেকে যে এক্সপ্রেস বাসগুলো ছাড়ছে, যার ভাড়া 4,000 টাকা থেকে শুরু। আপনারা চাইলে বাসে করেও প্রয়াগরাজ পৌঁছে যেতে পারেন। যদি মনে করেন এরোপ্লেনে যাবেন, সেক্ষেত্রে কিন্তু 12 থেকে 15,000 টাকা টিকিট দিয়ে আপনাদের এয়ারপোর্ট পৌঁছাতে হবে প্রয়াগরাজে। কিন্তু এয়ারপোর্ট থেকেও আপনারা কোনো রকম কোনো গাড়ির ব্যবস্থা পাবেন না, শুধু আপনাদের অবলম্বন থাকবে এই দুটি পা। আপনারা হেঁটে আপনারা সঠিক স্থানে পৌঁছাতে পারবেন। চলুন আমরা তো দেখে নিলাম কিভাবে আমরা পৌঁছালাম, আর মহাকুম্ভ মেলা কিরকম বা কি বিষয় সেটাও আমরা জানলাম। এবার আসি খাবারের বিষয়। একটা কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন অবশ্যই পিঠে একটা ছোট ব্যাগ তারপর আপনারা বেরোবেন, কারণ পিঠে ছোট ব্যাগটা রাখা কিন্তু অবশ্যই দরকার। আর এই ব্যাগের ভেতরে আপনারা কিন্তু জলের বোতল অবশ্যই নেবেন, আর কিছু শুকনো খাবার যেরকম ধরুন মুড়ি, যেরকম ধরুন চাল ভাজা, কিছু বিস্কিট, এই ধরনের কিছু খাবার আপনারা কিন্তু সঞ্চয় করে রাখবেন এই পিঠে যে ব্যাগটি নিচ্ছেন তার ভেতরে। আর অবশ্যই জলের বোতলটা নিতে ভুলবেন না, কারণ এইখানে পৌঁছানোর পর যে খাবারের দোকানগুলো রয়েছে বা যেসব আখড়াতে বিনামূল্যে আপনারা খাবার পাচ্ছেন, সেখানে পৌঁছানো পর্যন্ত কিন্তু অনেকটা সময় আপনাদের লম্বা লাইন ভিড়ে ধাক্কাধাক্কি করে তারপর আপনাদের পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বিস্কিট বা চাল ভাজা, মুড়ি, জল খেয়ে কিন্তু আপনাদের একটা দিন কাটাতে হতে পারে। তো চলুন বন্ধুরা, আমরা তো সমস্ত কিছু জেনে নিলাম। দেখুন, ভয় পেলে কিন্তু আপনারা কখনোই এই মহাকুম্ভ মেলায় দর্শন করতে পারবেন না। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই মহাকুম্ভ মেলায় মনে জোর রেখে, সাহস রেখে বেরিয়ে পড়ুন। দেখুন, এই 4,000 হেক্টর নিয়ে কিন্তু শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা, আর 25খানা সেক্টর রয়েছে এই মহাকুম্ভ মেলায় থাকবার জন্য যে ব্যবস্থা। আর এই যে নাগা সাধুরা রয়েছে তাদেরকে দর্শন করতে গেলে আপনাদের কিন্তু এই যে 25টা সেক্টর রয়েছে, উত্তরপ্রদেশ সরকার যে 30খানা ব্রিজ নির্মাণ করেছে, টেম্পোরারি ব্রিজ জলের ওপর দিয়ে, আপনাদের ওই প্রান্তে গিয়ে কিন্তু নাগা সাধুদের দর্শন করতে হবে এবং ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি একত্রিত হয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু কেউ কারোর হাত আপনারা ছাড়বেন না। দরকার বলে গামছা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, যে কোনো দড়ি দিয়ে হোক আপনারা নিজেদের মধ্যে আবদ্ধ করে রাখবেন এবং সবাই একসাথে থাকবেন। যদি ভুল করেও 1 থেকে 2জন বা একজনও যদি হারিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে আর খুঁজে পাবেন না এই মহাকুম্ভ মেলায়। কুম্ভ মেলা মানে একটা প্রচলিত রয়েছে, কুম্ভে মেলায় হারিয়ে গেছে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসি। কুম্ভ মেলা মানে হারিয়ে যাওয়া। আর কুম্ভ মেলায় যেহেতু কোটি কোটি মানুষের আগমন, সেক্ষেত্রে হারানোটা অসম্ভব বলে কিছু না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, একসাথে জোট বেঁধে থাকুন, গামছা দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, দড়ি দিয়ে নিজেদের পরিচিত মানুষগুলোকে আগলে রাখুন। এবং এখানে ফোনের যে নেটওয়ার্ক খুবই কিন্তু কন্ডিশন খারাপ, এমনিও ফোনের নেটওয়ার্ক কিন্তু আমরা কম বেশি কিন্তু খারাপ পাই।
কিন্তু এখানে যেহেতু কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ, সেক্ষেত্রে আপনারা কিন্তু নেটওয়ার্ক সার্ভার যেটা রয়েছে সেটা কিন্তু ডাউন থাকবে, তাই ফোনে যে যোগাযোগ করবেন সেটাও কিন্তু সম্ভব না। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নিজেদের দায়িত্ব মতন যেরকম আপনারা পৌঁছালেন, সেরকম দায়িত্ব মতো যেসব আসবাবপত্র আপনারা নিয়ে গেছেন সেগুলো কিন্তু সাবধানে রাখবেন। কারণ এই সাধু সঙ্গমের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত বলতে পারেন, এরা কিন্তু ঘোরাফেরা করছে এবং চুরি ছিনতাই করবার জন্য সেই চিন্তা ভাবনাও রাখছেন। সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে সাবধানে আপনারা নিজেদের সচেতন করে পথ কিন্তু চলবেন। দেখুন, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই মহাকুম্ভ মেলা দর্শন করতে পারবেন আবার সে 144 বছর পর। কিন্তু আমরা এই পৃথিবীতে আর থাকবো না। আমাদের যে মানে পরের যারা প্রজন্ম, তারাও কিন্তু মহাকুম্ভ মেলা দেখতে পারবে না। কারণ 2169 সালে কিন্তু আবার হবে এই মহাকুম্ভ মেলা। সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে কাঁধে পিঠে ব্যাগ নিয়ে, কিছু টাকা নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন, মনে জোর রেখে, মনের ভেতর সাহস রেখে, পায়ের ওপর নির্ভর করে আপনারা মহাকুম্ভ মেলা দর্শন করে আসুন। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এই সুযোগ একবার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর কখনোই পাবেন না। আপনারা 12 বছর পর পর হয়তো আপনারা কুম্ভ মেলা দর্শন করতে পারবেন, কিন্তু এই মহাকুম্ভ মেলা দর্শন করবার জন্য এই পৃথিবীতে হয়তো আমি আর থাকবো না, হয়তো আপনারাও আর থাকবেন না। থেকে যাবে আজকের এই ভিডিও স্মৃতি, থেকে যাবে আজকের এই আলোচনা। এই মহাকুম্ভ মেলাটা কিন্তু 4000 হেক্টর জুড়ে হচ্ছে এবং 25টা রয়েছে সেক্টর। আপনারা কিন্তু যে 20 বা 22 নম্বর যে সেক্টরগুলো রয়েছে, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের ঠিক কাছে, কিন্তু এখানে কিন্তু আপনারা ঘর বা টেন্ট যে হাউস সেগুলো কিন্তু আপনারা পাবেন না। তা সেক্ষেত্রে আপনাদের একটু দূরত্ব বজায় রেখে আপনাদের ত্রিবেণী সঙ্গম পৌঁছাতে হবে। তাহলে চলুন বন্ধুরা, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে কিন্তু একটা ছোট কমেন্ট করে বলবেন হর হর মহাদেব, হর হর গঙ্গে। আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে, একটি ট্যুর গাইড নিয়ে। চলুন আজকের মতন এখানে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আর মহাকুম্ভ মেলা অবশ্যই দর্শন করে আসবেন। হর হর মহাদেব, হর হর গঙ্গে।